সৌদি আরবের ইতিহাসে এক বিস্ময়কর জীবনের অবসান হলো দেশটির সবচেয়ে বয়স্ক নাগরিক হিসেবে পরিচিত নাসির বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় জুড়ে বিস্তৃত তার জীবন সৌদি আরবের জন্ম, বিকাশ ও রূপান্তরের নীরব সাক্ষী হয়ে রইল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন পরিবার ও সমাজের এক জীবন্ত কিংবদন্তি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন উত্তরসূরি, সন্তান, নাতি-নাতনি ও প্রপৌত্র প্রপৌত্রী। বিস্ময়ের বিষয়, ১১০ বছর বয়সে বিয়ে করা তার শেষ স্ত্রীর ঘরে জন্ম নেওয়া এক কন্যা সন্তান এখনও জীবিত রয়েছে, যিনি বারবার দীর্ঘায়ুর স্মৃতি বহন করে চলবেন। গালফ নিউজ জানিয়েছে, নাসির বিন রাদানকে সৌদি আরবের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া হতো। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। দক্ষিণাঞ্চলের দাহরান আল জানুব এলাকায় তার জানাজায় ৭,০০০-এর বেশি মানুষ অংশ নেন। মানুষের ঢল আর অশ্রুসিক্ত দোয়ায় বিদায় জানানো হয় এই দীর্ঘজীবী মানুষটিকে। পরে তাকে তার পৈতৃক গ্রাম আল রশিদে দাফন করা হয়। আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই জন্ম নেওয়া নাসির বিন রাদান বাদশাহ আব্দুল আজিজ থেকে বর্তমান বাদশাহ সালমান সব শাসনামলই প্রত্যক্ষ করেছেন। তার জীবন যেন সৌদি আরবের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসেরই প্রতিচ্ছবি। পরিবারের সদস্যরা জানান, তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও বিনয়ী। জীবনে ৪০ বারের বেশি হজ পালন করেছেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে বিশ্বাস, ধৈর্য ও অবিচলতার প্রতীক হিসেবে স্মরণ করছেন, যেন একটি যুগ নীরবে বিদায় নিল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।